এই মুহূর্তে ব্যাগপত্তর নিয়ে আমরা সবাই দাঁড়িয়ে রয়েছি ধর্মতলার শহীদ মিনারের কাছে। যাব পুরী, সেই জন্য শ্যামলী পরিবহনের যে স্ট্যান্ড রয়েছে সেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি বাসের জন্য। বাসের টাইম ছিল 8:15, কিন্তু বাস আসতে সময় লেগে যায় 9টা। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার জন্য চায়ের থেকে ভালো সঙ্গী আর কি বা হয়, তাই সবাই মিলেই আমরা একটু চা খেয়ে নিয়েছিলাম মন উত্তেজিত করে তোলার জন্য। আর তাছাড়াও অনেক দিন পর পুরী যাচ্ছি, এমনি মন বেশ এক্সাইটেড ছিল। গত এপ্রিল মাসে আমরা পুরী গিয়েছিলাম, কিন্তু তার প্ল্যানিং আমরা শুরু করে দিয়েছিলাম ফেব্রুয়ারি মাস থেকেই। আমাদের ইচ্ছা ছিল আমরা ট্রেনে যাব, সেই মতো ধৌলিতে আমরা টিকিটও কাটি, কিন্তু ধৌলির যা অভিজ্ঞতা দেখি সেই ভয়ে আমরা বাসের টিকিট কাটি। দেখো আমাদের বাস এসে গেছে। বাসটা ছিল পুরোই সিটিং অ্যারেঞ্জমেন্টে, অর্থাৎ এখানে একটাও কিন্তু স্লিপার কোচ ছিল না, অর্থাৎ পুরো রাস্তাটা আমাদেরকে কিন্তু বসে বসে যেতে হয়েছিল। প্রথমে ভেবেছিলাম হয়তো একটু অসুবিধা হবে, কিন্তু বাসের অভিজ্ঞতা বেশ ভালো ছিল। লাগেজ তুলতে অনেক সময় নেয়। আস্তে 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 যাবে, যেতে হবে না। তুমি এখানে বসো আমার সাথে। এখানে বসতে শোনো, কার নাম আছে দেখো এখানে। 29 না, সেরকম কোনো ব্যাপার নেই, যার নাম আছে তাকেই বসতে হবে। 29, 30, 35, 36, 37, 38। এটা থাক, এই দেখছি আমাকে ঘুমাতে বললে আমি ঘুমিয়ে যাব। আর এইটা আছে, এইটা আছে 35, 36, 37, 38। এরপর তো পরপর তিনটে, পরপর তিনটে। এই পরপর তিনটে। এই তো তুমি দেখো, এই দেখো, এই দেখো ভালো লাগছে তো। হ্যাঁ ভালো লাগছে, খুব ভালো লাগছে বাবা। এই যে হ্যাঁ এই তো পরপর তিনটে। দাঁড়ান 1 মিনিট, আমি উঠে যাই। তোমার হ্যাঁ তোমাদের বাবানাতে বসে পড়ো, আমাদের সুমনাতে বসে পড়ছি। তোমরা কোনটা বুক করেছো? আমরা কোনটা বুক করেছি? আমরা জেঠুরা বুক করেনি, জেঠুদের ঠিক সিট নেই, জেঠুদের সিট নেই। পাপা তোমার কাকাইরা কোথায় রে? দেখা তো, হাতটা নাড়া কাকাই। কাকাই কোথায়? ওই দেখো, দেখছো কাকাইকে? ওই তো হাত নাড়াচ্ছে। আচ্ছা ঠিক আছে, উঠে দেখো। দেখতে পাচ্ছ? এই দুজনের সিটে সারা রাত 3 জনে মিলে যেতে হবে ভেবে প্রথমে সত্যিই খুব ভয় পেয়েছিলাম, কিন্তু জার্নি বলবো খুব ভালো ছিল। আমাদের সেভাবে কোনো অসুবিধাই হয়নি। এই দুটো সিটে 3 জনে আমরা বেশ ভালোভাবেই ঘুমিয়ে বসে আসতে পেরেছিলাম। শ্যামলীর বাস ধর্মতলা পৌঁছানোর মিনিট 10-এর মধ্যেই কিন্তু বাসটা ছেড়ে দেয়, এবং বাসটা আমরা এই মুহূর্তে গঙ্গা ক্রস করছিলাম। ধর্মতলার পর বাসটার নেক্সট স্টপেজ ছিল উলুবেড়িয়া, যেখানে একটা ধাবার সামনে বাসটা দাঁড়িয়েছিল, এবং সেখান থেকে রাতের খাবার সেরে নেওয়ার জন্য ওরা আমাদের আগে থেকে বলে দিয়েছিল। হাজেরা সাঁতরাগাছি কে কে যাচ্ছি আমরা বলো? সেকেন্ড ব্রিজ। তোমার হাইট কে কে যাচ্ছি বলো, আগে বলো কোথায় যাচ্ছি আমরা, কোথায় যাচ্ছি? পুরী হ্যাঁ অনবিক বিদ্যে সঞ্চিতা হাজরা কুইন শব্দ মিদ্যে হ্যাঁ তোমার হাইট হ্যাঁ। আর কে আচ্ছা সাঁতরাগাছে প্রচণ্ড জ্যাম কাটিয়ে আমরা আলটিমেট উলুবেড়িয়ার সেই ধাবার সামনে এসে উপস্থিত হলাম। ধাবাটার নাম ছিল আজাদ হিন্দ ধাবা। সেখানে টয়লেটের ব্যবস্থাও ছিল, আর খাবার দাবারেরও ব্যবস্থা তো অবশ্যই ছিল, কিন্তু আমরা সেখান থেকে রাতের খাবার করিনি, আমরা বাড়ি থেকেই রাতের খাবার নিয়ে গেছিলাম, সেটাই আমরা বাসে বসে খেয়ে নিয়েছিলাম। এই ধাবাটা তবে বেশ ভালো লেগেছিল, বেশ বসার জায়গাগুলো খুব সুন্দর সুন্দর। এই ফাঁকা জায়গার মধ্যে ছোট ছোট কটেজ স্টাইলে বানিয়ে বসার জায়গা ছিল, যেটা দেখতে বেশ ভালো লাগছিল, আর রাতের বেলায় এই লাইটের জন্য তো আরও সুন্দর লাগছিল। তবে এত সুন্দর ধাবাটার টয়লেটটা কিন্তু একদমই ভালো ছিল না।
তাও কোনো রকমে কাজ চালানোর মতো। আর সেই সব কাজ সেরে আমরা আবার বাসে উঠে পড়লাম। এরপর ঘুমিয়ে পড়ব। ঘুম থেকে ওঠার পর কালকের ঘটনার বর্ণনা আবার আসছে নেক্সট ভিডিওতে। তার জন্য তোমাদের অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করতে হবে। আজকের মতো টাটা।